গল্পের শুরুতে রাত্রের অন্ধকারে একটি গরিব কৃষক ও তার পরিবারকে চপস্টিক দিয়ে পাস্তা খেতে দেখা যায়। তার পরিবারে সে, তার গরিব বউ, একটি মেয়ে আর একটি ছোট্ট ছেলে আছে। রাত্রের খাবার খেয়ে তারা বিছানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই কেউ তাদের বাড়ির দরজায় ঠক ঠক করে। তারা তাদের ছোট্ট বাচ্চাদের লুকিয়ে লাইটগুলো বন্ধ করে দেয়। তারপর দরজা খুলে দরজার বাইরে বদমাশের একটি জোট ছিল, যার প্রধান সূর্যা প্রতাপ নামের একটি অর্ধেক টাকলা লোক, যার কাঁধে সবসময় ত্রিকোণ চিহ্ন বানা থাকে। সূর্যা প্রতাপ এইখানে এক ঝটকায় প্রথমে ওই গরিব কৃষককে, তারপর তার বউকে এবং তারপর তার মেয়েকে মেরে ফেলে। এরপর সে মুখ তুলে একটি 25 টাকা দামের ছুরি নিয়ে ওই বাচ্চাটির দিকেও মারার জন্য আসছিল, কিন্তু ওই বাচ্চাটি ওর হাত ধরে ফেলে আর তার মুখের ওপর অনেক লাথি মারে। এই বাচ্চাটি সূর্যা প্রতাপ ও তার সাথীদের ওপর অনেক ভারী পড়ছিল। সে তার মুখের ওপর মুতে দেয়। 30-35 মিনিট পর্যন্ত সে যখন ওই বাচ্চাটিকে মারতে পারছিল না, তখন সে ওই বাচ্চাটিকে ঘরে বন্ধ করে দেয় এবং ওই ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। তখনই ঘরে একটা ছোট্ট ধামাকা হয়। ওই বাচ্চাটি গুড়খে গুড়খে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যেতে থাকে। সেই রাস্তা দিয়ে একটি বুড়ি যাচ্ছিল। সে ওই বাচ্চাটিকে তুলে ওর বাড়িতে নিয়ে আসে। এবার আমরা কয়েক বছর পরে গল্প দেখতে পাই, যেখানে ওই বাচ্চাটার নাম বেওকুফ চাঁদ। সে এখন বড় হয়ে গেছে। সে কখনো চিলচিলার রোদে মরুভূমিতে ট্রেনিং করে, তো কখনো সাপের আওয়াজের সাথে নাচতে থাকে। এমনিতেও ওর জীবন অনেক আনন্দে কাটছিল। ওর আশেপাশে যত ছোটো মোটো গুন্ডা ছিল, তারা সবাই তাকে ভয় পেত, কারণ বেওকুফ চাঁদ দিনের পর দিন নিজের পরিশ্রমে অনেক শক্তিশালী হচ্ছিল। 10-15 গুন্ডার সাথে লড়তে তো ওর কোনো ব্যাপারই ছিল না। লড়াইয়ের মাঝে সে দর্জির মতো গুন্ডাদের কাপড় ছেড়ে সুইমিং স্যুট বানিয়ে দিত। কখনোই সে হাওয়ায় উড়ে, কখনো গর্ত থেকে বের হয়ে গুন্ডাদের মারত। সে তার এক ফাইটে গুন্ডাদের বুকে ফাঁক করে দিত। একদিন যখন তার সামনে 15-20 জন গুন্ডা একসাথে চলে আসে, তখন সে একটি গর্ত থেকে 2টি ইঁদুর বাইর করে একটি অস্ত্র বানিয়ে ওই গুন্ডাদেরকে মারে, আর সে সব গুন্ডাগুলির চোখ বার করে গুটি খেলে। ওর কাছে দক্ষতার কোনো কমি ছিল না, তবুও সে মার্শাল আর্ট ট্রেনিং মজবুত করার জন্য একটি সস্তা মার্শাল আর্ট স্কুলে পৌঁছে। সেখানে শিক্ষক গুল্লা সিং দেখাশোনা করে। সেখানে ওকে কেউ চিনে না, তাই শিক্ষক গুল্লা সিং ওকে সেখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন বেওকুফ চাঁদ বলল, আমি জানি আপনার কাছে দক্ষতার কোনো কমি নেই। আমি আপনাকে খোঁজার জন্য অনেক বছর আর অনেক মাইল পার করে এসেছি। তখন শিক্ষক গুল্লা সিং বলে, বলো তো কত মাইল পার করে এসেছো? কথাটা ঘুরিয়ে বেওকুফ চাঁদ বলে, দেখুন স্যার, আমার ওপর ছোটোর থেকে অনেক আঘাত পড়ে। ছোটোবেলায় আমি যখন মায়ের দুধ খেতাম, তখন দুষ্টু সূর্যা প্রতাপ আমার পুরো পরিবারকে মেরে ফেলে। এই জন্য আমি আপনার কাছে কুম্ফু শিখে ওর সাথে বদলা দিতে চাই। এই বলতে বলতে সে শিক্ষক গুল্লা সিংকে তার জিভ দেখায়। এই দেখে স্যার গুল্লা সিং বুঝতে পারে যে এই হচ্ছে বেওকুফ চাঁদ, যার ব্যাপারে তিনি ছোটোবেলায় প্রাচীন বইয়ে পড়েছিলেন। আর এই বেওকুফ চাঁদ পৃথিবীর ন্যায়ের স্থাপন আর দুষ্ট লোকদের শাস্তি দেওয়ার জন্য এসেছে। এর মধ্যে শিক্ষক গুল্লা সিংয়ের মুখের ভিতর একটি মশা চলে যায়, যেটা গেলার পর সে বেওকুফ চাঁদকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়। কিন্তু শিক্ষক গুল্লা সিংকে অনেকগুলি রোগ ধরেছিল। একবার সর্দি হলেও সে 15 দিন পর্যন্ত কাশতে থাকে। যাই হোক, সে তার দেখাশোনা করার জন্য তার বন্ধু বিল্লুর মেয়ে কিমকে রাখে। সে তার সেবা করে। বেওকুফ চাঁদ ও কিম দুজনের প্রতি ভালোবাসায় পড়ে যায়। এইদিকে বিন্টি নামের একটি ছেলে কিমকে অনেক ভালোবাসে। এই জন্য বেওকুফ চাঁদের আশায় ওর তার ওপর অনেক রাগ হয়। এইদিকে আমরা দুষ্টু সূর্যা প্রতাপ আর তার গুন্ডাগুলোকে দেখতে পাই। তারা শহর
শহরে এসে শহরে বদমাশি করতে শুরু করেছিল। এইদিকে বিন্টি কিমকে ঝোপের পেছনে একলা পেয়ে তাকে বলে, আমি দেখলাম তুমি বেবকুফ চাঁদকে কেমন করে দেখছিলে। তার উত্তরে কিম বলে, দেখো বিন্টি, কাল পর্যন্ত তুমি আমাকে ভালো লাগতে, কিন্তু আজ আমার পছন্দ বদলে গেছে। এই কথা শুনতেই সে কিমকে একটি কিস করে আর বেবকুফ চাঁদকে মারার জন্য যায়। এই দিকে কুংফু স্কুলে বেবকুফ চাঁদ নিজের পরিশ্রম শুরু করেছিল। সে অনেকগুলো কাঠের ভট্টাকে এক ফাইটে না, বরং তার একটি আঙ্গুল দিয়ে উড়িয়ে দেয়। তারপর সে একটি হাতে, তারপর একটি আঙ্গুলে, তারপর ফু দিতে দিতে পুশ আপ করতে থাকে আর সবাইকে নিজের শক্তি দেখাতে থাকে। এইদিকে বিন্টি বেবকুফ চাঁদের সাথে লড়াই করার জন্য তাকে একটি পুরনো বাড়িতে নিয়ে যায় আর তার কাছ থেকে অনেক মার খায়। বেবকুফ চাঁদের সামনে সে হেরে যায় আর বেবকুফ চাঁদ তাকে মেরে মেরে ভর্তা করে দেয়। এইদিকে দুষ্টু সূর্যা প্রতাপ শহরের সবজি মন্ডিতে এসে তার সাথীগুলোকে তাকে মারতে পড়ে। 4 জন লাঠি নিয়ে তাকে মারতে থাকে, কিন্তু দুষ্টু সূর্যা প্রতাপের কিছু হয় না। এই তামাশা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেবকুফ চাঁদও দেখছিল। সে কুংফু স্কুলে এসে তার সাথীগুলোকে বলে তাকে মার, যেখানে তারা তাকে মেরে মেরে তার জোশ বের করে সে অজ্ঞান হয়ে যায়। সকাল থেকে বিকাল হয়ে যায়। হোশ আসার পর সে তার ছাদের ওপর কুংফু খালিফা নামের একটি মেয়েকে দেখতে পায়, যা শুধুমাত্র একটি স্তন ছিল, যেটি তরমুজের মতো বড়। কুংফু খালিফা তাকে বলে, দুষ্টু সূর্যা প্রতাপের সাথে লড়াই করা তার দ্বারা হবে না, কারণ দুষ্টু সূর্যা প্রতাপ অনেক শক্তিশালী আর বেবকুফ চাঁদকে তার সাথে লড়াই করার জন্য আরও ট্রেনিংয়ের প্রয়োজন। তারপর সে বেবকুফ চাঁদের সাথে ট্রেনিং করতে থাকে। শেষে কুংফু খালিফা তাকে একটি কেস দিয়ে গাছে চড়ে যায়। পরের দিন শিক্ষক গুল্লা সিং যখন একটি রেস্টুরেন্ট থেকে খাবার চিবিয়ে চিবিয়ে বার হচ্ছিল, তখন দুষ্টু সূর্যা প্রতাপ সেখানে এসে শিক্ষক গুল্লা সিংয়ের সাথে লড়াই করতে থাকে। শিক্ষক গুল্লা সিং তাকে হারানোর অনেক চেষ্টা করে, কিন্তু গলায় ভলগাম ফেসে যাওয়ার কারণে সে লড়তে পারছিল না আর সে সূর্যা প্রতাপের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে কিম কান্না করতে করতে বেবকুফ চাঁদকে বলে, বেবকুফ চাঁদ, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে হারাতে চাই না। দুষ্টু সূর্যা প্রতাপ তোমার থেকে অনেক শক্তিশালী আর তার এক ফাইটে তুমি চেঁচিয়ে উঠবে, এই জন্য দয়া করে তার সাথে লড়াই করো। কিমের কান্না করা মুখটি দেখে বেবকুফ চাঁদের দয়া আসে না আর সে দুষ্টু সূর্যা প্রতাপকে মারার জন্য চলে যায়। রাস্তায় তার দেখা হয় বদমাশ গরুর সাথে, যে দুষ্টু সূর্যা প্রতাপের দেশি গরু ছিল। সে বেবকুফ চাঁদকে দেখে তার সাথে লড়াই করতে থাকে। বেবকুফ চাঁদকে অনেক মারতে থাকে আর সে বেবকুফ চাঁদকে কুংফু স্টাইল উড়ে উড়ে লাঠি মারতে থাকে। বেবকুফ চাঁদও তাকে অনেক মারতে থাকে, মেরে মেরে তার লেজের লোম ছেড়ে দেয়। এইদিকে দুষ্টু সূর্যা প্রতাপ একটি ঝর্ণার ধারে মাছ ধরছিল। তখনই সেখানে বেবকুফ চাঁদ এসে দুষ্টু সূর্যা প্রতাপকে স্মৃতি হিসেবে তার ছোটবেলার ডাইপার দেখায় আর বলে যে সে ওই ছেলে ছিল যার পরিবারকে সূর্যা প্রতাপ মেরে দিয়েছিল। বেবকুফ চাঁদ সূর্যা প্রতাপকে মারতে যাচ্ছিলই, তখনই সেখানে কিমের বাবা বিল্লু এসে তাকে আটকায়। আসলে কিম বেবকুফ চাঁদকে বাঁচানোর জন্য তার বাবাকে পাঠিয়েছিল, কিন্তু বিল্লু বেবকুফ চাঁদকে আটকে সে নিজে সূর্যা প্রতাপকে মারতে গেলেও সে তার সাথে বেশিক্ষণ লড়াই করতে পারেন আর সূর্যা প্রতাপ দুজনকে ধুয়ে ঝর্ণার জলে বইয়ে দেয়। ঝর্ণা থেকে তারা একটি পাড়ে এসে আর তারপর বেবকুফ চাঁদ বিল্লুকে কুংফু স্কুলে নিয়ে আসে। মার খাওয়া বিল্লুর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আর তারপর কিম ও বেবকুফ চাঁদ দুজনে একসাথে ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের মধ্যে কিচ্ছু হয় না। রাত্রে বেবকুফ চাঁদ খোলা মাঠে ভগবানের সামনে সাহায্যের জন্য প্রার্থনা করছিল,
তখন তার সামনে আকাশের একটি অজানা দেবতা প্রকট হয়। সে তাকে বলে যে সে একটি শর্তে দুষ্ট সূরিয়া প্রতাপকে মারতে পারবে, যেটা হচ্ছে যে তাকে সূরিয়া প্রতাপের ত্রিকোণ চিহ্ন নিতে হবে। আসলে সূরিয়া প্রতাপের সমস্ত শক্তি তার ত্রিকোণে আছে, এই জন্য সূরিয়া প্রতাপের ত্রিকোণটি বেবকুফ চাঁদকে নিতে হবে তাকে হারানোর জন্য। এইদিকে দুষ্টু সূরিয়া প্রতাপের কাছে তার দুটি চামচা এসে তাকে বলে বেবকুফ চাঁদ এখনো বেঁচে আছে। এই খবর শুনে দুষ্টু সূরিয়া প্রতাপ তার চামচাগুলোর সাথে কুম্ফু স্কুলে হামলা করে। সেখানে কুম্ফু সে ছাত্রগুলোকে পিটে তাদের উল্টা লটকিয়ে দেয় আর তাদেরকে বেবকুফ চাঁদের নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারা দুজন বেবকুফ চাঁদের নিয়ে কিছুই জানতো না। আর এইদিকে শিক্ষক গুল্লা সিং যখন ক্ষেত থেকে হালকা হয়ে স্কুলে যাচ্ছিল, তখনই দুষ্টু সূরিয়া প্রতাপ পেছন থেকে হামলা করে দেয় আর মিউজিক লাগিয়ে তাকে মেরে মেরে ভর্তা করে দেয়। এরপর বেবকুফ চাঁদ এর অনেক জোরে পায়খানা পায়, এই জন্য সে দৌড়ে দৌড়ে খেতে যাচ্ছিল। তখন সে শিক্ষক গুল্লা সিংকে দেখতে পায়। শিক্ষক গুল্লা সিং তাকে বলে কেমন করে তারা তাকে কুকুরের মতো মেরেছে। এই বলতে বলতে সে মরে যায়। তার মৃত্যু দেখে বেবকুফ চাঁদ ফুটে ফুটে কান্না করছিল। তাকে এখন শিক্ষক গুল্লা সিং, বিল্লু আর তার পরিবারকে মারার বদলা নেওয়া ছিল। এই জন্য সে দুষ্ট সূরিয়া প্রতাপের সাথে লড়াই করার জন্য অনেক পরিশ্রম করছিল। সে প্রথমে একটি লোহারের কাছে গিয়ে কিছু ত্রিকোণ চিহ্ন কিনে তারপর সেগুলো পুতুলগুলিতে লাগিয়ে বের করার চেষ্টা করে। সে অনেক জোর লাগিয়ে দিলেও ত্রিকোণ চিহ্ন বের করতে পারছিল না, আর এই জন্য তার হাত থেকে ক্যাচাপের মতো রক্ত বার হচ্ছিল। রাত্রে কিম লেবু আর লঙ্কা লাগিয়ে তার রক্ত পরীক্ষা করছিল। যাই হোক, এরপর কিছু সপ্তাহ অনেক পরিশ্রম করার পর শেষ পর্যন্ত সে ত্রিকোণ চিহ্নটি বের করতে পারে। অন্যদিকে দুষ্টু সূরিয়া প্রতাপ নিজের শক্তি বাড়াবার জন্য ত্রিকোণ মিশনের সাহায্য নেয়, যেটি রেড বুলের মতো 10 মিনিট পর পর তাকে এনার্জি দিতেছিল। এইদিকে বেবকুফ চাঁদ ও মোমবাতি জ্বালিয়ে তপস্যা করছিল অনেক সপ্তাহ পর্যন্ত। অনেক পরিশ্রম করার পর শেষ পর্যন্ত সে দিনটা চলে আসে যখন তার মোকাবিলা দুষ্টু সূরিয়া প্রতাপের সাথে হচ্ছিল। দুজনের মধ্যে প্রথমে নিচে ওপরে, তারপর আকাশে অনেক লড়াই হচ্ছিল। এই দিকে তৎক্ষণাৎ একটি বড় ত্রিকোণ আকাশে এসে গিয়েছিল, যেটি সূরিয়া প্রতাপকে আনলিমিটেড শক্তি দিচ্ছিল। সূরিয়া প্রতাপ এর শক্তি ব্যবহার করে বেবকুফ চাঁদকে মেরে মেরে আধমরা করে দিয়েছিল। মারতে মারতে বেবকুফ চাঁদ নিজের পরিবার আর কুম্ফু খলিফার নিয়ে ভাবতেছিল। 12 ইঞ্চ জিভ দিয়ে এই ত্রিকোণকে শেষ করে। এরপর বেবকুফ চাঁদ ব্যাঙের মতো সূরিয়া প্রতাপের কাছে এসে দুটো ত্রিকোণ চিহ্ন বের করে নেয়। তখন দুষ্টু সূরিয়া প্রতাপ সেইখানেই মারা যায়। কিমো সেখানে দৌড়ে দৌড়ে এসে পৌঁছায়। আর বন্ধুরা, এইখানেই এই বাজে মুভির গল্প সমাপ্ত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।